হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা হবে। মেগাস্টার শাকিব খান কি আবারও এসভিএফ, চরকি, আলফা আই এই তিনটে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চলেছেন? হ্যাঁ, এরকমই কিন্তু একটা খবর শোনা যাচ্ছে। দেখো, মেগাস্টার শাকিব খান এসভিএফ, চরকি, আলফা আই এই তিনটে প্রোডাকশনের সাথে তুফান 2, তাণ্ডব 2 ভবিষ্যতে করবেন, এগুলো আমাদের জানা। কিন্তু সেই তুফান 2, তাণ্ডব 2 কবে হবে বা সুড়ঙ্গ 2ই বা কবে হবে, আমাদের কাছে কোনো খবরই নেই। বারবার শুনি হবে, আবার শুনি না পিছিয়ে যাচ্ছে, এরকমই আমরা শুনতে পাই। তো একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখলাম, মনে হলো এই খবরটাকে নিয়ে কথা বলা দরকার। এছাড়াও প্রিন্স নিয়ে কথা হবে। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো প্রিন্স ছবির ফার্স্ট লুক পোস্টার কবে পাবো। কারণ সোশ্যাল মিডিয়া খুললে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রিন্সের ফার্স্ট লুক আসছে কিছুদিনের মধ্যে। এগুলো বিভিন্ন ফেসবুক পেজ থেকে হোক, বিভিন্ন ক্রিয়েটার হোক, এটাই বলছে। তাহলে প্রিন্সের ফার্স্ট লুক তো আমরা শুনেই যাচ্ছি, আসবে আসবে আসবে, কবে আসবে সেটাও আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। সবার ফার্স্টে দেখো, তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রিন্স ছবির ফার্স্ট লুক কবে আসবে, তাই তো? যেটা জানতে পারা যাচ্ছে পরের মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু আমরা 1 থেকে 14 তারিখের ভিতরেই প্রিন্স ছবির ফার্স্ট লুক পোস্টার পেয়ে যেতে চলেছি। এবং প্রিন্স ছবির ফার্স্ট লুক পোস্টার বলো বা মোশন পোস্টার বা ক্যারেক্টার টিজার বা ফার্স্ট লুক টিজার, যেটাই বলো না কেন, সেটা কেন ড্রপ করা হচ্ছে না? সব থেকে বড় কথা হচ্ছে প্রিন্স টিম অনেকটা লেটে শুটিং স্টার্ট করেছে এবং জ্যোতির্ময়ী কুণ্ডু সে সদ্য জয়েন করেছে প্রিন্সে। তোমরা বলতে পারো সদ্য মানে 1-2 সপ্তাহ হয়েও গেছে তার কাজ। এবার সে যেহেতু কাজ করছে, এবার প্রিন্স টিম না গুছিয়ে কাজ করতে চাইছে। এমনও হতে পারে শুধুমাত্র হয়তো মেগাস্টার শাকিব খানের লুক না, আমরা হয়তো শাকিব খানের পাশাপাশি জ্যোতির্ময়ী কুণ্ডু একসাথে একটা ফ্রেমে এরকম একটা পোস্টার হয়তো আমরা পেতে পারি। একটা রোম্যান্টিক পোস্টার হয়তো আমাদেরকে দেওয়া হবে, বা শাকিব খান, তাসনিয়া ফারিন এইরকম একটা রোম্যান্টিক পোস্টারও কিন্তু হলেও হতে পারে, যেরকম আমার কাছে খবর আছে। দেখা যাক কি হয়, প্রিন্সের ফার্স্ট লুক পোস্টারটা কবে আসে। তবে আমার কাছে লেটেস্ট যেটা আপডেট, 1 থেকে 14 তারিখের ভিতরেই কিন্তু প্রিন্স ছবির ফার্স্ট লুক পোস্টার চলে আসবে। এবার আসবো, শাকিব খান এসভিএফ, চরকি, আলফায়ের সাথে আবারও কাজ করতে চলেছে। উত্তর হচ্ছে হ্যাঁ। এরকমই কিন্তু একটা আঁচ কোথাও গিয়ে দিলেন প্রযোজক শাহরিয়ার শাকিল। আমি তোমাদেরকে স্ক্রিনে একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি, এখানে তোমরা দেখো শাহরিয়ার শাকিল কিন্তু হিমেল আশরাফের সাথে একটা ছবি পোস্ট করেছে। এবং বহুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি প্রিয়তমা এবং রাজকুমার এই দুটো ছবির পর মেগাস্টার শাকিব খান আবারও কিন্তু কোলাবোরেট করতে চলেছে হিমেল আশরাফের সাথে। এবং হিমেল আশরাফ এতদিন যে ছবিগুলো বানিয়েছেন সেটা কিন্তু প্রডিউস করতো আরশাদ আদনান, অর্থাৎ ভার্সেটাইল মিডিয়া কিন্তু প্রিয়তমা এবং রাজকুমারের প্রডিউসার ছিল। এইবার এক্ষেত্রে কিন্তু এসভিএফ, চরকি, আলফা আই এই তিনটে প্রযোজনা প্রতিষ্ঠান কিন্তু এই প্রজেক্টটার সাথে যুক্ত হবে, এরকমই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবার এখান থেকে যারা সাকিবিয়ান রয়েছে তাদের মধ্যে একটা কমন প্রশ্ন, যে আমরা তো রোজার ঈদে প্রিন্স পাচ্ছি, সোলজার এই বছর কোনো এক সময় মুক্তি পাবে, এখনো পর্যন্ত আমরা ডেট জানি না। আর অন্যদিকে আজমান রুশোর সাথে যে ছবিটা হতো সেটা হচ্ছে রকস্টার, এই ছবিটা তো কুরবানি ঈদে অলরেডি প্ল্যান আছে। তাহলে এই যে হিমেল আশরাফের সাথে ছবিটা, সেটার কি হবে? দেখো, এখনো পর্যন্ত কোনো ছবিরই এক্স্যাক্টলি কিছু জানা যাচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে না হিমেল আশরাফের ছবিটা কুরবানি ঈদে আসবে। কারণ প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং মহেন্দ্র সোনি অর্থাৎ এসভিএফ, চরকি, আলফায় তাদের ছবি কিন্তু কুরবানি ঈদে অলরেডি লকড হয়ে গেছে। যে ছবিটার নাম পুলসিরাত, যেটা আফরান নিশোর সাথে হতে চলেছে যে ছবিটা, সেটা যদি কুরবানি ঈদে আসে, কোনো অবস্থাতে হিমেল আশরাফের ছবিটা কুরবানি ঈদে আসবে না। তাহলে কবে আসতে পারে? এই বছর কোনো একটা সময় আসতে পারে, বা আগামী বছর হয়তো রোজার ঈদে এলো, এরকম হতে পারে। হয়তো এখন থেকে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ করছে সবাই মিলে এত আগে থেকে, কারণ শাকিব খানের তো শিডিউল পাওয়া যায় না, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাই জন্য আগে থেকে হয়তো সব কিছু প্ল্যানিং প্রোগ্রামিং করা হচ্ছে, এটাও হতে পারে। এই বছর আমার মনে হচ্ছে না হিমেল আশরাফের ছবিটা আসবে কোনো দিক থেকে। হিমেল আশরাফের ছবিটা যদি আসে আগামী বছরই হবে, কারণ এই বছর
কুরবানি ঈদে কিন্তু অলরেডি পুলসিরাত আসতে চলেছে, সব থেকে বড় কথা। এবার পুলসিরাত আর হিমেলা সিরাপের ছবি কখনোই আসবে না একই প্রোডাকশন হাউসের দুটো ছবি একটা উৎসবে। দেখা যাক কি হয়। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।